যাচ্ছিল। ওই কাবাঘর নূহ আলাইহিস সালামের প্লাবনে ভেঙে গিয়েছিল। বারংবার কোন বর্ণনা আসছে কাবাঘর প্রায় 10 বারের মতো ভাঙছে, আবার 10 বারের মতো পুনরায় নির্মিত হয়েছে। তার মধ্যে একবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান, তিনিও একজন পয়গম্বর। আমাদের নবীর বংশ সিলসিলা যেখান থেকে আসছে, ইসমাঈল আলাইহিস সালাম আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা দুজনে মিলিয়ে কাবাঘর নির্মিত করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর বাবা আর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলিয়ে নির্মিত করলেন। কাবাঘর যখন বানাইতেছিলেন, বানানোর পরে কিছু বালু কিছু পাথরের খোয়া এরকম বেশি হয়ে গেল। আমার আল্লাহ হুকুম করলেন, পয়গম্বর এই অতিরিক্ত মাটি এই বালু এই খোয়াগুলো আপনি পৃথিবীর বিভিন্ন দিকে আপনি এরকম ছুঁড়ে মারেন, আপনি হাত দিয়ে শুধু ছুঁড়ে মারেন। মারার পরে এগুলো আমি আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্তরে স্তরে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে কাবাঘর নির্মিত হওয়ার পরে যে বাকি অংশগুলো উদ্দিত বেশি হয়েছিল, ওগুলো ছুঁড়ে মারার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওগুলো পড়ার কারণে আমার আল্লাহ কিয়ামতের আগে একদিন আগে হলে ওখানে একটা মসজিদ বানাবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ইরাকের ভিতরে পয়গম্বরের জন্ম হয়ে গেল। এমন একজন পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা বানায়া দিলেন, যেই পয়গম্বর দুনিয়ার ভিতরে আসার পরে তার কাছে কেউ দিনের দাওয়াত লইয়া যায় নাই, বরং নমরুদের দাওয়াত নিয়ে সবাই গেছে। সবাই বলে নমরুদ হলো আমাদের খোদা, তুমিও নমরুদকে খোদা মানো। এই ইব্রাহিম পয়গম্বরের বাবা আজরও বলে যে নমরুদ আমার বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন। এই অনেক লম্বা ঘটনা আছে বাবার, আপনারা জানেন। ওই যে বলতেছিলাম যে ওই আজরের একটা মূর্তির ঘর ছিল, ওই ঘরের ভিতরে তালা চাবি লাগানো ছিল। চাবিটা সব সময় বাবা আজরের কাছে রাখতো, কখনো কারো কাছে চাবিটা দিত না। তো নিজেই মাঝে মাঝে চাবি খুইলা ওই মূর্তির ঘরের ভিতরে ঠাকুর ঘরে ঢুইকা খাবার টাবার দিত আর কি। তো খাবার টাবার দিত। একদিন ঘটনাক্রমে এই ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ছোট মানুষ, বাবা বলতেছে আমি এক জায়গায় যাব, আমি ব্যস্ত, আমি আজকে হয়তো খাবার দিতে পারবো না, চাবিটা দিয়ে গেলাম। কুলারে মাঝে মাঝে বাবাই দায়িত্ব দেওয়া যায় না অনেক, যে দোকানটা একটু খুলিস, খুইলে একটু বসিস, 2-4 কাস্টমার আইলে বিক্রি করিস, এরকম বলে না? তো ওই ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বলতেছে আমি তো আজকে একটু জরুরাতের কারণে বাহিরে থাকবো, তো ওই ঠাকুর ঘরে ঢুইকা মানে বিভিন্ন ক্ষুদা টুদা যারা আছে এদেরকে একটু খাওয়াইও। মনে মনে ইব্রাহিম আলাইহিস সালাম কয় এই সুযোগের আশাই তো ছিলাম, সুযোগটা যখন আইছে তাইলে কাজে লাগাইয়া দিন। তো সকালবেলা যখন খাবার দিতে যাবে ওই ঠাকুর ঘরে, ক্ষুদাদেরকে খাওয়াবে, খাওয়াইতে যাবে যখন বিভিন্ন আইটেমের এক এক ক্ষুদার এক এক খাবার, নাউযুবিল্লাহ বলেন। খাবার নিয়ে যখন রওনা হইছে সাথে করে একটা কুড়াল নিয়ে যায়। কি নিয়ে যায়? কুড়ালও কাঁধে করে নিয়ে যায়। মায় মনে করছে কি যে পোলা আমার কাজে রয়ে গেছে, আজকে শুধু ঠাকুরদের ক্ষুদাদের খাওয়াইবো তাই না, আজকে বুঝি আমার ছেলে অনেক কাজও করবে। সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বলে হ্যাঁ মা আজকে আমি কাজও করবো, তবে কাজটা সামান্য না, বড় একটা কাজ করবো। সুবহানাল্লাহ বলেন। মানে নিয়ত করছে। এবার চাবি দিয়া যখন খুলছে, কইলা ভিতরে ঢুকছে, ঢুকার পরে ভিতরে ঢুইকা দরজাটা লাগাই দিয়া ওই মূর্তির ঘরের ভিতরে ঢুইকা মূর্তিদের ডাকে আর কয় এরে মূর্তিরা, তারা তো বিভিন্ন জনের বিভিন্ন খোদা, বিভিন্ন ক্ষমতা এক এক জনের আছে, আমি প্রতিনিয়ত দেখি তোদেরকে আমার বাবাই খাবার দিয়া যায়, কিছুই তো খাস না, বরং মশা মাছি বসে বসে ওই খাবার খায়, ওই মশা মাছি আবার তোদের খোদা নামের এই তোদের নাকের ভিতরে বসে মশায় পায়খানা করে, তারাইবারও তো ক্ষমতা তোদের নাই। এই কথাটাই আমি আমার বাবারে বুঝাইতে পারি না। ঠাকুরদের মানে মূর্তিদের সাথে কথা বলতে, মূর্তিগুলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার বাবা তো প্রতিদিন খাবার দিয়ে, আমি দেখেছি খাবারগুলো খাও না, আজকে আমি আইছি দেখবো কেমনে খাবারগুলা খাও না, আমি আজকে খাবার দিতে আইছি, খাবার দেবো, বাটা খাবি, যদি না খাবি তাহলে আজকে শুবি, হয়তো খাবি না হয় আমার এই কুড়ালের আঘাত খাইয়া ছবি, দুইটার একটা খাইতেই হবে। তো ওই সব এক এক খোদার সামনে এক এক ধরনের খাবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দিচ্ছে। খাবারগুলো দিয়ে এবার কয় খা, বারবার বলে খা, এরে কেন খাবি না?
বিভিন্ন দামি দামি খাবারগুলো তাদের প্রতিনিয়ত দেয়। আমি আমার বাড়ি এটাই বুঝাইতে পারি না কি লিগাছে দেয়। আজকে আমি নিজে আসছি দেওয়ার জন্য, তাড়াতাড়ি খাবি নাইলে না খাইলে এই যে বড় একটা কুড়াল নিয়ে আসছি, এটা দিয়া সাইজ করে তোমাদের আমি এখানে শোয়াইয়া দেব। খাবি নাইলে বারবার বলার পরও মাটির মূর্তি কি আর খাবার খায়? কথা বলে খাবার তো আর খায় না, দেরি আর করে নাই। পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে, কুড়ালটা লইয়া শুরু করছে এক দাঁড়ছে, 1-5 থেকে 6 মানে সব হতে হেলাইছে। মানে ঘরে যা ছিল মূর্তি সব ভাঙ্গা তছনছ করছে, সব ভাঙ্গা তছনছ করছে। বুদ্ধি করে আবার বড় যেটা আছে এটা রাইখা দিচ্ছে, এটার কাদের ভিতরে কুড়ালটা ঝুলাইয়া এরপরে বেরোয় আসছে। পয়গম্বর যখন বেরিয়ে আসছে, আসার পরে এবার বাবা যখন বাহিরে থেকে আসছে, এসে চিন্তা করবে একটু দেখি, কিন্তু এদিক দিয়ে শয়তান ইবলিস একটা কাম গুছাইয়া ফেলাইছে। পয়গম্বরের বাবা আসর ঘরের ভিতরে ঢুকে দেখে একটার মূর্তির মাথা নাই, একটার পা নাই, একটা ঠ্যাং নাই, একটা চক্ষু নাই, একটা লুলা, একটা কানা, একটা উঠুর। দেখতে কেমন বিশ্রী দেখা যায়, একটা কাজ হয়ে রয়েছে, একটা উঠতে রয়েছে। এরকম বিভিন্ন আইটেমের মূর্তি, বিভিন্ন অবস্থা এরকম যখন হয়ে গেছে, এইগুলো দৃশ্য দেখা এবার ছেলেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমারে খেতে দিতে বলেছিলাম, তুমি এগুলো ভাঙছো কেন? বলে আমি ভাঙছি। কে বলছে? কয় তাহলে এই ভাঙলো কে? ভাঙছে একজনে, কিন্তু আব্বা যাদেরকে খাইতে বলছিল তারা তো খায় না। কয় খায় না কে বলছে? তোমার দিতে বলছিলাম, তুমি শুধু দিবা। এইভাবে মূর্তি গুলারে কেন ভেঙে ফেলা হয়েছে? ছেলেরা যখন এরকম বলতেছিলেন, পয়গম্বর তো মিথ্যা বলে না। পয়গম্বর বলে না যে আমি ভাঙি নাই, এই কথা বলে নাই। বলে হ্যাঁ ভাঙা তো হয়েছে, আমিও দেখলাম, তবে এটা না তোমার খোদা, আমারে কেন জিগাও কে ভাঙছে? তোমার খোদারে জিগাও, ওরে কে ভাঙছে? আল্লাহু আকবার বলে জিগাও কে ভাঙছে? যে নিকে এখনো ভালো আছে বড়রে জিগাও। কুড়াল তোর গাড়ি আছে, ওরে জিগাও। বাকি গুলারে ভাঙলো কে? ওই ভাঙছে না, ওরে জিগাও কে ভাঙছে? ওরা তো কথা বলে না। এবার আজরকে বলে, ইব্রাহিম পয়গম্বর বলে, যারা কথা বলে না, নিজের খোদা নিজের জাত বাঁচাইতে পারে না, কি তারে মারলো এটা বলতেও পারে না, এরা কোনো দিন খোদা হতে পারে না। বলে কিন্তু খবর ছড়াই দিছে, ইবলিস খবর ছড়াই দিছে গোটা ইলাকার ভিতরে। খবর হয়ে গেল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙছে। এটা যারা মূর্তি পূজক ছিল তাদের দিলে লাগছে, তাদের খারাপ লাগছে, সহ্য হয় না। নমরুদের পরামর্শ, এবার কি করা যায়? বলে এটা শাস্তি হবে, কঠিন শাস্তি। কি শাস্তি? ওই যে আপনারা শুনেছিলেন সরুক গাছের ভিতরে মেলার আয়োজন করিয়াছে, পয়গম্বরকে আগুনে ফেলছিল। এই ঘটনার পরেই বিচার তাই হলো। নমরুদ বলল ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম করে আগুনের ভিতরে পোড়ায় ফেলে মেরে ফেলা হবে। এই আইন যখন করে দেওয়া হলো, এবার গোটা এলান হয়ে গেল, ইরাকের ভিতরে ঘোষণা হয়ে গেল। ঘোষণা হয়ে যাওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক অগ্নিকুণ্ড বানানো হলো। বানানোর পরে একটা মেলার আয়োজন করা হলো। মেলার আয়োজন করে একটা চড়ক গাছ বানানো হলো, যেটা বর্তমানেও বিভিন্ন জায়গায় মেলার ভিতরে চড়ক গাছ বানায়, ওগুলো আবার মুসলমানের সন্তান উঠায়। নাউজুবিল্লাহ বলেন। এই যে মেলার শুরু, এইভাবে চড়ক গাছের ভিতরে উঠাইয়া যখন ফেলে দিবে, এমন একটা দৃশ্য হলো। ফিরিস্তারা তখন ছিল ওখানে। ফিরিস্তা যখন কারো সাথে থাকে তখন তার সাথে বেয়াদবি করা যায় না। তারপরে হলো পয়গম্বর। এবার শয়তান পরামর্শ দেয় যে এইখানে মেলার ভিতরে 15-16 বছরের যুবতী মেয়েদেরকে উলঙ্গ করে ছেড়ে দেন। তাদের উলঙ্গ বেহায়াপনা দেখার সাথে সাথে ফিরিস্তা এখানে থাকবে না, সব ফিরিস্তারা এখান থেকে চলে যাবে। তখন সরুক গাছ ধরে পয়গম্বরকে আগুনের ভিতরে ফেলে দিতে পারবে। অনেক লম্বা আলোচনা, সঠিক করা সম্ভব না, এরপর আমি একটু বলে দিচ্ছি। তো এরকম করে সরুক গাছের ভিতরে উঠানো হলো, আগুনের ভিতরে ফেলবে। পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর খলিল, আপনি যদি বলেন তাহলে আপনার এই ফেরা মানে নমরুদ যে অগ্নিকুণ্ড বানাইছে এটার ঝাপটা দিয়ে সাগরের ভিতরে ফেলে দেই। কয় তুমি কি আল্লাহর পারমিশন নিয়ে আমার সহযোগিতা করার জন্য আসছে? বলে না, আল্লাহ তো আমার পাঠায় নাই, আমার সহ্য হয় না, এই জন্য আমি নিজের থেকে আসছি। কয় দরকার নাই, আমার আল্লাহ কি আমারে দেখতেছে নাকি যে এইভাবে আমার বাবা সহ নমরুদ এরকম অনেক মানুষ মিলিয়ে আমার আগুনের ভিতরে ফেলবে, এটা কি আমার বাবা আমার আল্লাহ কি দেখতেছে নাকি? বলে হ্যাঁ, আল্লাহ তো অবশ্যই দেখতেছে। তাহলে তোমার সাহায্যের দরকার নাই, চলে যাও, আমি আগুনের ভিতরেই পড়তে রাজি। যদি আমার আল্লাহ রাজি থাকে তাহলে আমি পয়গম্বর রাজি।
সুবহানাল্লাহ বলেন। তো বন্ধুরা আমার, পয়গম্বর সাহায্য নিলেন না ফেরেশতার। দেখা গেল সরু গাছটা ধরে যখন ফেলবে, পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে কাঁদে। কান্নার কারণে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কান্দেন? আপনারা আগুনে পড়তে রাজি, আবার কান্না করেন কেন? এবার জিজ্ঞেস করলে পরে পয়গম্বর বলে, আমি এই জন্য কান্দি, দুনিয়ায় যদি কোনো মানুষ যদি বিপদে পড়ে, পৃথিবীর কেউ আগায়া না আসলেও তার মা আর বাবা তার বিপদে আগায় আসে। আমি দেখলাম সরুক গাছের রশিটা ধরে ধরে যারা টানতেছিল আমার আগুনে ফেলার জন্য, আমি নজর করে তাকায় দেখলাম আমার নিজের মা আর বাবাও ওই তাদের দলভুক্ত, তারাও রশি ধরে ধরে টেনে টেনে আমার আগুনে ফালাইবার চেষ্টা করে। আল্লাহু আকবার! পয়গম্বরের মা বাপ পর্যন্ত একটু দয়া করে সামনে আগে বসে, যেহেতু পিছনে জায়গা নাই, আর এখন ডিভাইডেড করা হয়েছে, মা বোনদের জন্য বসার ব্যবস্থা পিছনে হয়েছে। বাবারা একটু আগে আসবেন, আর আলোচনা শোনেন, সময় নষ্ট করবো না, একটু আগে আসেন। তো প্রিয় বন্ধুরা আমার, বলতেছিলাম সামনে জায়গাগুলো গ্যাপগুলো পুরা করেন। যেটা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা বাবারা আমার, ওই যে পয়গম্বর যখন এরকম একটা দৃশ্য হয়ে গেল, আগুনের ভিতরে ফেলে দিল। আমার আল্লাহ তো সব দেখে, সব তো আমার আল্লাহ দেখতেছে। আমার আল্লাহ দেখে আমার পয়গম্বর আমার উপরে তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহর উপরে ভরসা করে আগুনের ভিতর পইরেই গেছে। আগুনের ভিতর পইরা যাওয়ার পরে আমার আল্লাহ, আগুন কি আল্লাহর হুকুম মানে না মানে না? জোরে বলেন। আমার আল্লাহ আগুনকে বলে দিল, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আগুনকে নোটিস করে দিল, এরে আগুন, খবরদার আমার পয়গম্বরের গায়ের ভিতরে জ্বলবা ধরবা দূরের কথা, পয়গম্বরের গায়ের একটা পশমও যেন পড়ে না। শুধুই তাই না, আগুন আমার পয়গম্বরের জন্য শান্তিময় হয়ে যাও, শান্তির একটা বাসস্থান আগুন তোমার ভিতরে বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন এই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে। 40 দিন পরে যখন এবার অগ্নিকুণ্ড থেকে পয়গম্বর বেরিয়ে আসে, নমরুদ এবার বড় বড় নজর করে তাকায়া দেখে, গ্রামবাসী ইরাকবাসী সবাই তাকায়া তাকায়া দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগে এই আগুনের ভিতরে ঢুকছিল। চতুর্দিক দিয়ে নমরুদ সহ তার সঙ্গবঙ্গ যারা আছে তারা তো চতুর্দিক বলতে আগুনের কাছে না, আমি কয়েক মাইল দূর দিয়ে আসছে আর দেখছে, কয়েক মাইল দূর দিয়ে আসছে, কারণ আগুনের পাওয়ার এতটা প্রখর ছিল। এবার আশাই ছিল যদিও ফিরে আসে চেহারার মধ্যে হালত ভালো থাকবে, কিন্তু দেখা গেল না, আল্লাহর খলিল আগের চাইতে চেহারা উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গায়ের জামাগুলো এখন জান্নাতি জামা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরকে জিজ্ঞেস করা হয়েছিল নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে কেমন লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আমার গোটা জিন্দেগির ভিতরে সবচেয়ে সুখ আর শান্তি ছিল ওই 40 দিন আগুনের ভিতরে ছিলাম, শুধু আমার মালিকের ইবাদত ছাড়া আমি আর কিছুই করি না। সুবহানাল্লাহ বলেন। ওখানে আমার মালিক শান্তিতে রেখেছিলেন, ওখানে জান্নাত থেকে মান্নাত সালওয়া, জান্নাত থেকে খাবার আমার আল্লাহ সরবরাহ করব, জান্নাতি পোশাক আমার আল্লাহ নিয়মিত পরাইতো, জান্নাতি মেহমানখানা, জান্নাতি মেহমানদারি, জান্নাতি গোসলখানা, জান্নাতি পোশাক আমার আল্লাহ আগুনের ভিতরে দিয়েছে। বাজান, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ খলিলের উপাধি দিল। বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর মানে পরবর্তীতে একটা সময় আবারও কাবার ঘর পুনরায় নির্মিত করা হলো, সংস্কার করা হলো। তখন আমার আপনার এই জাতির পিতা যারে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আমাদের সকল মুসলমানদের বাবা। কথা বলেন ঠিক কিনা? সুন্নাত আবিকুম ইব্রাহিম, যার ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিচয় দিয়ে দিলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আমাদের বাবা, ওই যে কাবাঘর, আমার আলোচনা যেখানে ছিল, ওই কাবাঘর নূহ আলাইহিস সালামের প্লাবনে ভেঙে গিয়েছিল বারংবার। কোন বর্ণনা আসছে কাবাঘর প্রায় 10 বারের মতো ভাঙছে, আবার 10 বারের মতো পুনরায় নির্মিত হয়েছে। তার মধ্যে একবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান, তিনিও একজন পয়গম্বর। আমাদের নবীর বংশ সিলসিলা যেখান থেকে আসছে, ইসমাঈল আলাইহিস সালাম আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
বাপ বেটা দুজনে মিলিয়া কাবা ঘর নির্মিত করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর বাবা আর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিলিয়া নির্মিত করলেন। কাবা ঘর যখন বানাইতেছিলেন, বানানোর পরে কিছু বালু কিছু পাথরের খোয়া এরকম বেশি হয়ে গেল। আমার আল্লাহ হুকুম করলেন, পয়গম্বর এই অতিরিক্ত মাটি এই বালু এই খোয়াগুলো আপনি পৃথিবীর বিভিন্ন দিকে আপনি এরকম ছুঁড়ে মারেন, আপনি হাত দিয়ে শুধু ছুঁড়ে মারেন। মারার পরে এগুলো আমি আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্তরে স্তরে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে কাবা ঘর নির্মিত হওয়ার পরে যে বাকি অংশগুলো উদ্ধৃত বেশি হয়েছিল ওগুলো ছুঁড়ে মারার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় ওগুলো পড়ার কারণে আমার আল্লাহ কিয়ামতের আগে একদিন আগে হলে ওখানে একটা মসজিদ বানাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আলোচনা বুঝে থাকলে বলেন, আপনাদের মজুরচর গ্রামেও কি ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুঁড়ে মারা একটা বালু কণার অংশ এই গ্রামে পড়ছে কি পড়ছে না? আরো জবান ছেড়ে বলেন, পড়ছে কি পড়ছে না? ওইটা যদি না পড়তো তাহলে এখানে মসজিদ হইতো না। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন পড়ছে বিধায় এখানে মসজিদ হয়েছে। বন্ধুরা আমার, এই মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর। তার মানে পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সকল মসজিদ কাবা ঘরের অঙ্গ ঘর, তার মানে কাবা ঘরের একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওটারও বলা হয় বাইতুল্লাহ, এই মসজিদকেও বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর এত দামি এত সম্মানী, এই ঘরের সাথেও যাদের সম্পর্ক লেগে যাবে বাবারা, তারাও দুনিয়াতে দামি হবে, তারাও দুনিয়াতে সম্মানী হয়ে যাবে। এই ঘর যারা নির্মিত করবে তারা হবে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বাবার একটা অনুসরণে একটা কাজ, বাবাই বানাইছে মসজিদ, ছেলেও এখন মসজিদ বানায়। মানে বাবা বানাইছে কাবা ঘর আর ছেলে বানায় মসজিদ ঘর, দুটোটাই একই ঘর। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখন আছি আমরা হলাম ছেলেরা ওই আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে কাবা ঘরের অঙ্গ ঘর এই মসজিদ গুলো আমরা বানাই। বন্ধুরা আমার আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ জানায়া দেয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই আমার আলোচনা? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আর একটু ক্লিয়ার করি, হয়তো মনে করতে পারেন একটা মসজিদ বানাইলে না আরে আল্লাহ জান্নাতে বাড়ি বানাবে। আমাদের তো প্রত্যেকের আলাদা আলাদা এমন যোগ্যতা নাই যে একটা মসজিদ বানাইয়া দিব, এরকম যোগ্যতা তো সবাই আল্লাহ দেয় নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সহকর্মী মানে সহযোগিতা করেছে, আর একজন যুগালী হিসেবে কাজ করেছে, তিনি একজন পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ওই যে ওখান থেকেই মুফাসসিরিনে কেরাম বলেন যে ওই বাপ আর বেটা দুইজনে মিলিয়ে কাবা ঘর বানাইছিল। এর একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু মানুষ টাকা দিবে, কিছু মানুষ ইট দিবে, কিছু মানুষ বালু দিবে, কিছু মানুষ কাজ করবে, কিছু মানুষ বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েও আল্লাহর ঘর নির্মিত করবে। এই প্রত্যেককেই আমার আল্লাহ এক একটা জান্নাতের ভিতরে এক একটা করে বাড়ি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন।